আগামী 17ই জানুয়ারি 2026 মকর রাশিতে তৈরি হচ্ছে 4 গ্রহের সমাবেশ। এই 4 গ্রহের সমাবেশের কারণে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 17ই জানুয়ারি 2026 মকর রাশিতে চারটি গ্রহ একত্রে জমা হচ্ছে। রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। রবি ও বুধ একদিকে তৈরি করছে বুধাদিত্য রাজযোগ। বুধ এবং শুক্র তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আবার রবি এবং মঙ্গল তৈরি করছে আদিত্য মঙ্গল রাজযোগ। এর পাশাপাশি চতুর্গ্রহী রাজযোগ তো থাকছেই। মেষ রাশির কর্মভাবে তৈরি হচ্ছে এই 4 গ্রহের সমাবেশ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে যদি বড় ধরনের কোনো অশুভ গ্রহের দোষ না থাকে, তবে 17ই জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে আপনি বেশ কিছু সুখবর পাবেন। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানও থাকতে হবে। বছরের শুরুতেই 4 গ্রহের সমাবেশ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু ক্ষেত্রে সফলতা এনে দিবে। দীর্ঘদিন ধরে যেই সমস্ত কাজ আপনার পেন্ডিং হয়ে আছে, সেই সমস্ত কাজে আপনার গতি আসবে। এমনকি সেই সমস্ত কাজ সুসম্পন্ন হয়ে যাবে। পেশাগত জীবনে কর্মের কারণে মান-সম্মান বৃদ্ধি পাবে। যারা চাকরি করছেন, চাকরিতে বেতন বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন, তারা নতুন চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা আগে কাজ করতেন, আগে চাকরি করতেন, হঠাৎ কোনো কারণবশত কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরও কিন্তু নতুন চাকরি হওয়ার যোগ তৈরি হবে। তবে আপনাদের পরামর্শ দিব, যাদের ঘন ঘন চাকরি চলে যাচ্ছে অথবা যাদের ঘন ঘন চাকরিতে পরিবর্তন আসছে, তারা একবারের জন্য নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং সঠিক রেমেডি করিয়ে নেবেন। তবেই দেখবেন কর্মক্ষেত্রে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু আর হবে না। কর্মক্ষেত্রে আপনি নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, যার কারণে দেখবেন আপনার পরিশ্রম আগের থেকে কিছুটা হলেও বেড়ে যাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং যারা সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রভাব বাড়বে। এই সময় আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবং সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন। যারা ঋণের মধ্যে ডুবে গেছেন, যদি দেখেন ছোটোখাটো ঋণ রয়েছে, তারা কিন্তু পুরোটাই ঋণ পরিশোধ করে দিতে পারবেন। কিন্তু যারা বড় ঋণের মধ্যে জড়িয়ে গেছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের পর ঋণ বোঝা চেপে যাচ্ছে, তাদের অবশ্যই ঋণ মুক্তি কবচ ধারণ করতে হবে। তবে কিন্তু ঋণের বোঝা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। এই সময় আপনার রাগ এবং জেদ বাড়বে। রাগ এবং জেদ কারণে মেজাজ হারাতে পারেন। চেষ্টা করবেন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার এবং তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত এই সময় অন্ততপক্ষে নেবেন না। কর্মক্ষেত্রে যদি কোনো নতুন সুযোগ আসে, কোনো নতুন সম্ভাবনা তৈরি হয়, তবে আপনি চেষ্টা করবেন সেই সুযোগকে অবশ্যই গ্রহণ করার। অর্থনৈতিক উন্নতির জন্য আপনি যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা কাউকে জানাবেন না। এর পাশাপাশি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর দেখা দিতে পারে। সেক্ষেত্রে মেজাজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। বেকারদের অবশ্যই এই সময় কর্মের সুযোগ হবে, কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, তবে কিন্তু আপনি কর্ম পাবেন। কাজেই নিজেকে যোগ্য তৈরি করুন। যারা ব্যবসা করছেন, মনে করছেন ব্যবসাকে বড় করবেন, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি,
এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করুন, দারুণ মুনাফা অর্জন করতে পারবেন। এই সময় উপায় হিসাবে আপনি নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যাদের ব্যক্তিগত জীবনে বড় ধরনের সমস্যা ফেস করছেন, যদি মনে করেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন, তবে তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।